অন্তর্বর্তীকালীন সরকার জনমুখী না হয়ে আবার ক্ষমতামুখী হচ্ছে, তখন এই ছাত্র নাগরিক প্রয়োজন হলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবস্থান করব। আমাদের প্রত্যাশা এই সরকারের কাছ থেকে অনেক বেশি। আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে, কারণ 16 বছর ধরে আমরা বঞ্চিত হতে হতে, না পেতে পেতে, দুর্নীতির শিকার হতে হতে আমাদের এই সরকারের কাছে প্রত্যাশার পারদ অনেক বেড়ে গিয়েছে, সেটা আমরা বুঝি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সময় নিতে হবে। ওভারনাইট কোনো কিছু পরিবর্তন হওয়া সম্ভব নয়, রাতারাতি কোনো কিছুই চেঞ্জ হয় না। এই সরকার গঠিত হয়েছে 1 মাসের মতো হলো, সুতরাং আমরা ছাত্র নাগরিকদের কাছ থেকে প্রত্যাশা করবো যে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম আমরা দেখি, পরবর্তীতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আমাদের যদি কোনো অবজারভেশন থাকে, তখন সেটিকে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমরা সেটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা পৌঁছে দিব। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অন্তর্বর্তীকালীন যেভাবে সহযোগী, ঠিক একইভাবে আমরা যদি দেখি অন্তর্বর্তীকালীন সরকার জনমুখী না হয়ে আবার ক্ষমতামুখী হচ্ছে, তখন এই ছাত্র নাগরিক প্রয়োজন হলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবস্থান করব। আমাদের এই ছাত্র সমাজের পাওয়ার কিছুই নাই। আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি, ওয়াসিম যখন রক্ত দিয়েছে, আবু সাইদ যখন রক্ত দিয়েছে, মুগ্ধ যখন রক্ত দিয়েছে, হৃদয় তনুয়া যখন রক্ত দিয়েছে, তারা কোনো কিছু পাওয়ার জন্য রক্ত দেয়নি। তারা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখতে চেয়েছে। আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখার জন্য একটি দায়িত্ব হচ্ছে এখন আমাদের ওয়াসিমের দায়িত্ব, ওয়াসিমের রক্তের দায়িত্ব এখন আমাদের। সুতরাং এই দায়িত্বের প্রতি কমিটেড থেকে আমাদের এমন কিছু কাজ করা যাবে না যেটিকে শুধুমাত্র আমাদের ব্যক্তি স্বার্থের প্রাধান্য পায়। ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমাদেরকে একসাথে কাজ করে যেতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমাদেরকে প্রশাসনকে সহায়তা করতে হবে। আমরা দেখেছি সমন্বয়ক পরিচয়ে, সহসমন্বয়ক পরিচয়ে, ছাত্র নাগরিক পরিচয়ে বিভিন্ন অফিসে গিয়ে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হয়। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই, ছাত্ররা সহযোগিতা করবে, ছাত্ররা হুমকি ধামকি দেওয়ার ছাত্রলীগীয় যে ধরনের কালচার রয়েছে সেই কালচারের পুনর্বাসন করবে না। প্রশাসনের যদি সহায়তা লাগে, প্রশাসন যদি মনে করে ছাত্র নাগরিকদের থেকে তাদের সহযোগিতা প্রয়োজন হবে, ঠিক তখনই আমরা ছাত্র নাগরিক তাদেরকে সহযোগিতা করব। নতুবা ছাত্র নাগরিক কোনো সরকারি অফিসে যাবে না, তাদেরকে হুমকি ধামকি দিবে না, তাদের কাজে কোনো বাধা প্রদান করবে না। যদি কেউ সরকারি কর্মকর্তাদের কাজে বাধা প্রদান করে, কোনো ছাত্র নাগরিক পরিচয় বাধা প্রদান করে, তাহলে তারা আমাদের মধ্যে কেউ না, তারা হচ্ছে দুষ্কৃতিকারী, তাদেরকে সবাই মিলে প্রতিহত করবে। ঠিক যেভাবে ফ্যাসিস্ট সরকারের সময় আমরা হয়তো 100টি কারণে আমরা আলাদা ছিলাম, কিন্তু একটি কারণে সবাই আমরা একসাথে হয়েছিলাম, সেটি হচ্ছে যেভাবেই হোক ফ্যাসিস্ট সরকারের পতন করতে হবে। ঠিক একইভাবে এই রাষ্ট্র পুনর্গঠনের সময় আমাদের মধ্যে যত মত পার্থক্য রয়েছে সেই সবগুলোকে দূরে ঠেলে দিয়ে শুধুমাত্র বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আমরা সবাই একসাথে থাকবো, যতদিন না পর্যন্ত আমাদের রাষ্ট্রটি আমাদের প্রত্যাশিত পুনর্গঠন না হচ্ছে।